জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ইসলামে আচরণের গুরুত্ব। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মীর মঞ্জুর মাহমুদ। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আমরা আজকে আচরণ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা তো প্রতি মুহূর্তে ক্ষণে আচরণ করে যাচ্ছি। আমরা গৃহে আচরণ করি, সমাজে আচরণ করি, সামাজিক জীবনে আচরণ করি। আমাদের আচরণের কারণে কখনো একটা পরিবেশ সুন্দর হয় এবং আচরণের কারণে অনেক সময় একটা পরিবেশ অসুন্দর হয়ে ওঠে। আমরা কি নিজের সাথে আচরণ করি না? আমরা আচরণে মগ্ন থাকি প্রতিনিয়ত, প্রতি পলে ক্ষণে। হতে এ কারণেই আচরণ নিয়ে আমরা বিশেষভাবে ভাবি না। কিন্তু আমাদের বিবেচনায় আমাদের মনে হয়েছে আচরণ নিয়ে আমাদের কথা বলা প্রয়োজন, আচরণ নিয়ে আমাদের বিবেচনা থাকা প্রয়োজন। আসুন আজকে বিজ্ঞ আলোচকের সাথে আমরা এ বিষয় নিয়ে কথা বলি। শুরুতেই ডক্টর মঞ্জুর মাহমুদ, আপনার কাছে জানতে চাইব, মানব জীবনে আচরণের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ? জি, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আচরণ হচ্ছে মানব জীবনের বিশ্বাস, চিন্তা এবং কাজের বহিঃপ্রকাশ। যে বিষয়ের মাধ্যমে হয় সেটিকে আমরা আচরণ বলি। অর্থাৎ একটা মানুষের অভ্যন্তরে, ভিতরে যত সুন্দর আছে, যত কল্যাণকামিতা আছে, সেগুলো প্রকাশ পায় যেটা দিয়ে, সেটি হলো আচরণ। এবং আচরণ সবসময় মানুষ আকাঙ্ক্ষা করে ভালোটার, এর বিপরীতটা অসদাচরণ আছে। আর আচরণ সবসময় সদাচরণ মানুষ কামনা করে থাকে। তবে প্রাসঙ্গিকভাবে বলতে হয় যে আচরণ কিভাবে আসে। আসলে আচরণ আসে হলো পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতির আলোকে একটা মানুষ যে বহিঃপ্রকাশ ঘটায় সেটি কিন্তু আচরণ। এবং বহিঃপ্রকাশটা হতে পারে কথায়, হতে পারে তার কোনো কাজ দিয়ে, হতে পারে। এবং মানব জীবনে এটাকে সবিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এই গুরুত্বের কারণেই মানুষের গ্রহণযোগ্যতা, মানুষের নিজের প্রতি, অন্যের প্রতি, পরিবারের প্রতি, তার পারিপার্শ্বিকতার প্রতি আচরণই কিন্তু তাকে গ্রহণযোগ্য করে অথবা অগ্রহণযোগ্য করে। মানুষ কি শুধু মানুষের কাছে আচরণ আশা করে? মানুষ পরিবেশের আচরণকে রুক্ষ দেখে বলে যে পরিবেশ এখন আমাদের প্রতি বিরূপ আচরণ করছে। অর্থাৎ মানুষ তার জীবনযাপনের জন্য ব্যক্তি, পরিবার এবং সমাজে যে পরিশীলিত, যে কাঙ্ক্ষিত, যে মার্জিত রূপটাকে আশা করে, যেখানে সে আনন্দ উপভোগ করবে, যেখানে সে প্রত্যাশার স্বপ্নগুলোকে বিকশিত হতে দেখবে, যেখানে সে তার সম্ভাবনাকে দেখবে, যেখানে সে তার আশঙ্কাগুলোকে থেকে মুক্ত থাকবে, এই সব কিছুই মানুষের আচরণ দিয়েই প্রকাশ পেয়ে থাকে। আপনার কথার সাথে সুর মিলিয়ে আমি বলতে চাই যে সব সমাজের প্রাজ্ঞজন যারা, তারা আচরণের বিষয়টিকে
বেশ গুরুত্ব দিয়ে থাকেন। আরও বলা যায় সব ধর্মে সদাচরণের বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু লক্ষণীয় বিষয় হলো বর্তমান সময়ে, বর্তমান সভ্যতায় আমরা যেন সদাচরণে ব্যর্থ হচ্ছি। মানুষের এই ব্যর্থতার কারণ কি? মানুষ আচরণ তো আমরা বললাম যে মানুষের যে সমস্ত ব্যবহার, বিহেভিয়ার বা আচরণ মানুষ যা কাজ দিয়ে প্রকাশ করে, এই কাজ দিয়ে প্রকাশের আগে মানুষের দুটো স্টেপ মানুষ পার করে। একটা হলো সে তার চিন্তার স্টেজকে পার করে, তার আগে সে বিশ্বাসের স্টেজকে পার করে। তো আজকে সব ধর্ম মতের মানুষের নির্দেশনা ছিল যে মানুষ মানুষের সাথে সদাচরণ করবে। ইসলাম তো এটিকে উত্তম এবাদতের পর্যায়ে নিয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবিশেষ গুরুত্ব আরোপ করেছে, সেটা আমরা পরবর্তী কথায় বলতে পারি। কিন্তু কেন আমরা ফেল করছি? ফেল করার পিছনে কারণ হচ্ছে যে মানুষের সাথে মানুষের কল্যাণকামিতা, এটা বিশ্বাস থেকে আমরা হারিয়ে ফেলেছি। মানুষের জন্য সুন্দর আচরণ করতে হবে, মানুষের কল্যাণ কামনা করতে হবে, বিদ্বেষমুক্ত থাকতে হবে, এটা বিশ্বাসের জায়গা থেকে আমাদের আজকে অনুপস্থিতি ঘটেছে। তাহলে কি আমাদের মূল্যবোধে অবক্ষয় দেখা দিয়েছে? অবশ্যই মূল্যবোধ, বিশ্বাসবোধের জায়গায় আমাদের অনৈতিকতা, মূল্যহীনতা সেখানে আশ্রয় নিয়েছে এবং সে কারণে আমাদের চিন্তা খারাপ হয়েছে, আমাদের আচরণকে খারাপ হচ্ছে। অথচ ইসলাম কিন্তু সব ধর্মেই আছে, বিশেষ করে ইসলাম বলছে যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম উম্মাত করা হয়েছে যে তোমরা মানুষের জন্য কল্যাণকামী হবে। কল্যাণকামী হওয়া, একটা মানুষ শুধু মনে মনে কল্যাণকামী হয়েছে তার মানে কি? সে আচরণে কল্যাণ কাজ সে করবে, কল্যাণের বাইরে কোনো মানুষের সে অকল্যাণ চিন্তা করবে না। এই যে আচরণিক ভালো কাজ, এটা করার জন্য প্রত্যেক ধর্মমত এটাকে নির্দেশনা দিয়েছে। কিন্তু আজকের দুনিয়ায় আমরা ধর্ম বিশ্বাসের জায়গায়, আমাদের চিন্তার জায়গায় এখান থেকে ফিরেছি। আর আপনি ভালো করেই জানেন যে মানুষ আচরণ পেয়ে থাকে তিনটা জায়গা থেকে, সাধারণভাবে বলা যায়। একটা হলো প্রত্যেক মানুষের বিশ্বাস তাকে একটা আচরণ বোধ দিয়ে থাকে, আর একটা হলো সে উত্তরাধিকার সূত্রে একটা আচরণ পায় পারিবারিক পরিবেশে। যেমন বিশ্বাস, ইসলাম বা অন্যান্য ধর্মমত বলেছে মানুষের সাথে সদাচরণ করো, না হলে জবাবদিহিতার যেতে হবে। এখান থেকে সে সদাচরণ করতে, আচরণ ভালো করতে বাধ্য হয়। পরিবার থেকে পায়, যেমন আমরা বলি যে আচরণেই বংশ পরিচয়, ভদ্রতায় বংশের পরিচয়, এগুলো পরিবার থেকে ইনহেরিট করে। আবার কোনোটা আছে সহজাত, যেমন বাবুয়ের নিপুণতা, শিল্প নিপুণতা বাবুই পাখির, এটা তার সহজাত। বাঘের হিংস্রতা, এটা তার সহজাত। মানুষ মানুষের সাথে কল্যাণকামী হবে, এটি ছিল মানুষেরও সহজাত। কিন্তু মানুষ যখন তার মনুষ্যত্বকে হারিয়ে ফেলে, তার বিশ্বাস থেকে, তার চিন্তা থেকে, তার আচরণ থেকে, কোরআন সেখানে বলছে যে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যে ওরা পশু অথবা তার চেয়ে চতুষ্পদ জন্তুর চেয়ে ওরা নিকৃষ্ট হয়ে যায়। অর্থাৎ আচরণ এমন একটা জিনিস যা মানুষের মূল্যায়িত হবার, মর্যাদা দুনিয়া এবং আখিরাতে পাওয়ার জন্য এটি একটা গুরুত্বপূর্ণ টুল হিসাবে বা ফ্যাক্টর হিসাবে কাজ করে থাকে। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচরণ নিয়ে অনেক কথা বলেছেন। তার নিজের অবস্থান তো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে ও ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যে আপনি চরিত্র মাধুরী, আচরণের দিক থেকে আপনি আটমোস্ট লেভেলে আছেন এবং আপনাকে রোল মডেল করে দেওয়া হয়েছে মানবতার জন্য। এবং তিনি আচরণকে গুরুত্ব বোঝাতে গিয়ে বলছেন কতগুলো জিনিস। একটা হলো যে আচরণ সুন্দর না হলে পরিপূর্ণ মুসলিম হওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকমালুল মুমিনিন, মুমিনের পূর্ণতা আসে খুলুকে হাসানাত দ্বারা, উত্তম চরিত্র বা আচরণের দ্বারা। তারপরে জান্নাতে যাবার জন্য অধিক সংখ্যক জান্নাতে যাবে আচরণ যার সুন্দর, হুসনে খুলুক যারা, সেখানের জন্য আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো একদিন যে কারা জান্নাতে যাওয়ার জন্য, উপযুক্ততার জন্য কোন কোন জিনিস দরকার। তিনি বললেন তাকওয়া আল্লাহ ও হুসনুল খুলুক, আল্লাহর প্রতি তাকওয়া বা তাকওয়ার নীতি অবলম্বন, জবাবদিহিতার চেতনা এবং উত্তম স্বভাব আচরণের সম্পন্ন মানুষগুলো। অর্থাৎ আপনি আল্লাহর কাছে বিনয়ী হিসাবে মর্যাদা পাওয়ার জন্য, আপনি মুত্তাকি হিসেবে মর্যাদা পাওয়ার জন্য, মিজানে মুমিনদের
জান্নাতে যখন মানুষের কর্মফল ওজন দেওয়া হবে, সেখানে সবচেয়ে ভারী এবং মূল্যবান যেটি কাজ করবে সেটি কিন্তু এই আমল বা সদাচরণের জায়গায় যাবে। সুতরাং ইসলাম এটাকে শুধুই গুরুত্ব দেয়নি, প্রতিটি ধর্মমতই দিয়েছে। যে ধর্মবিশ্বাস আমাদেরকে যে সদাচরণের শিক্ষা দিয়েছে সেটাকে ভুলে গেছি, পরিবারগুলো অনুশাসন হারা হয়ে সেটাকে আমরা হারিয়ে ফেলেছি। মানবিক হিসেবে সহজাত যে আচরণ, সদাচরণের গুণ আমাদের মধ্যে দেওয়া হয়েছিল, সেটা আমরা হারাতে বসেছি। ফলে মনুষ্যত্ব, মানবিকতার যে বহিঃপ্রকাশ, সেটা না আমরা ঘরে দিতে পারছি, না পরিবেশে দিতে পারছি, না নিজেকে দিতে পারছি। আমরা আরও কথা শুনবো, কিন্তু বর্তমান সময়ে একটি বিষয় লক্ষণীয়, সেটা এরকম, সমাজে কেউ যখন অনাকাঙ্ক্ষিত আচরণ করে ফেলেন, কেউ যদি সে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন, তখন কেউ কেউ বলে ওঠেন আমার আচরণ আমার, সেখানে অন্যের কি বলার আছে? প্রশ্ন জাগে। আমরা যখন সমাজে বসবাস করব, আমরা সমাজ থেকে উপকৃত হব, তখন আমাদের আচরণ দ্বারা তো সমাজকে উপকৃত করা প্রয়োজন। ব্যক্তি তার প্রতিভা, মর্যাদা এবং যোগ্যতার কারণে কখনো পরিবারের নেতা হন, কখনো সমাজের নেতা হন, কখনো রাষ্ট্রের নেতা হন, এবং কেউ কেউ বৈশ্বিক পরিমণ্ডলের নেতা হয়ে যান। তাদের আচরণে পরিবার সমৃদ্ধ হতে পারে, আবার ক্ষতিগ্রস্ত হতে পারে, সমাজ সমৃদ্ধ হতে পারে, আবার ক্ষতিগ্রস্ত হতে পারে। তখন কি আমার কিছু দেওয়ার নেই? এই যুক্তিকে মেনে নিলে আমি কি বলতে পারি আমার আচরণ আমার, কার কি বলার আছে? এটা কখনোই বলার সুযোগ নাই। আর আমরা বলেছি যে আচরণ এমন একটা জিনিস যা ব্যক্তিকে ব্যক্তি এবং সমাজের কাছে গ্রহণযোগ্য করে, পাশাপাশি আল্লাহ তাআলার কাছেও সে অধিক গ্রহণযোগ্য বা মর্যাদাবান হয়ে থাকে। আপনি দেখেন, আচরণ হচ্ছে এমন এক মানবীয় কার্যক্রমের ক্যানভাস, যেখানে তার সব কিছুকে সে প্রতিফলিত হবে, প্রতিবিম্বিত হবে। যেমন একজন টিচার অনেক ভালো জানেন, কিন্তু তার আচরণ যদি ভালো না হয়, তার কাছে না শিশু শিখতে পারে, না বড় মানুষ শিখতে পারে। তার সম্পদ দিয়ে তিনি ছাত্রদের উপকৃত করতে পারছেন না, জ্ঞান দিয়ে উপকৃত করতে পারছেন না। একজন চিকিৎসক তিনি অনেক ভালো জ্ঞান রাখেন, কিন্তু তিনি আচরণ যদি রূঢ় হয়, আচরণ যদি সুন্দর না হয়, রোগী সেখানে গিয়ে পরিতৃপ্তি পাবে না। ঠিক তেমনইভাবে একজন সমাজ বা রাষ্ট্রের দায়িত্বশীল, তিনি যদি আচরণিকভাবে অসুন্দর হন, তাহলে মানুষ তার দিয়ে উপকৃত হবে না। তো শুধু কি তাই, আচরণ খারাপ হলে মানুষকে, সমাজকে কাউকে দেওয়া যায় না, আবার আচরণ খারাপ হলে অন্যেরটা পাওয়াও যায় না। আপনি দেখবেন, একটা সন্তান যদি আচরণ খারাপ হয়, তো সে নিজের বাবা মার কাছেই বঞ্চিত হয়, সে সমাজের কাছে বঞ্চিত হয়, সে তার বন্ধুদের কাছ থেকে বঞ্চিত হয়, বন্ধুরা এড়িয়ে চলে, আর সমাজ এবং রাষ্ট্র থেকেও বঞ্চিত হয়, কারণ মানুষ তাকে ভয় পায়, মানুষ তাকে অপছন্দ করে, সেখান থেকে এড়িয়ে যায়। সুতরাং আচরণ এমন একটা মানবীয় কার্যক্রমের বহিঃপ্রকাশ বা গুণাবলী, যেটি সুন্দর হলে আপনি দিতে পারবেন অনেক, আপনি নিতে পারবেন অনেক। আপনি স্পষ্ট করেছেন যে সুন্দর আচরণ হলে দেয়া নেওয়ার কাজটি সহজ হয়, মানুষ সমাজ উপকৃত হতে পারে। কিন্তু আমার প্রশ্ন হলো, আচরণের বিষয়টি কি শুধু সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ, না সেখানে দায়িত্বের প্রসঙ্গটিও আসে? অনেকে সুন্দর আচরণ করেন, দায়িত্ব পালন করেন না। দায়িত্বের গভীরতা, দায়িত্ব পালনের বিষয়টি আচরণের সাথে কতটা যুক্ত? জি, অবশ্যই আচরণ মানুষকে দায়বদ্ধতার জায়গায়ও সচেতন করে থাকে। এবং আমরা দেখেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রোল মডেল হিসেবে মানবতার জন্য পাঠিয়েছেন। এবং সূরা আহজাবের মধ্যে 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে মানুষের জন্য চরিত্র মাধুরী, আচরণের জন্য সবচেয়ে সার্বজনীন, সর্বকালের গ্রহণযোগ্য করে তাকে পাঠানো হলো। তো সুতরাং আচরণ যদি আপনি সুন্দর করতে না পারি, তাহলে জবাবদিহিতার জায়গাতেও আপনাকে কিন্তু দায়ী থেকে যেতে হবে। এই জন্য আচরণ আমাদেরকে, সুন্দর আচরণ আমাদেরকে যেমন মানে মুখের কথা বা বোধের জায়গা দেয়, তেমনি আমাদেরকে দায়িত্ব পালনের, ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটির ক্ষেত্রে আমাদেরকে কিন্তু কোয়ালিটি আনার জন্য। একজন ডাক্তার সুন্দর কথা বলেন, জি, সুন্দরভাবে রোগীকে স্বাগত জানান, কিন্তু চিকিৎসা যে দায়িত্ব, জি, সেটা পালন না করলে তার সুন্দর আচরণ তো রোগীর জন্য ফলপ্রসূ হবে। কথা এবং কাজের মধ্যে। তাহলে আচরণের ক্ষেত্রে যেমন আমাদের
যেটা বিহেভিয়ারাল সায়েন্স যেটা, জি। সেটা যেমন মানতে হবে, জি ঠিক একই সাথে যে যে চেয়ারে আছি, জি। পরিবারে আছি, সমাজে আছি, রাষ্ট্রে আছি, বৈশ্বিক পরিমণ্ডলে, সেই চেয়ার, সেই দায়িত্বের বিষয়ে আমার যা করার, অর্থাৎ যথাস্থানে যথা কাজ করার যে বিষয়টি, দায়িত্ববোধ, সেটাও বোধহয় আচরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই, এবং এটা আচরণের প্রায়োগিক দিক, যে আমাকে আপনাকে যেমন সুন্দর কথা বলতে হবে, তেমন সুন্দর আচরণ করতে হবে। দায়িত্বটা আমাকে যেমন যথাযথভাবে পালন করতে হবে। যেমন এই যে প্রবাদ আছে যে আপনি আচরি ধর্ম পরের শেখাও। মুখের কথায়, সুন্দর কথায় শেখানো যায়, কিন্তু সবচেয়ে বেশি শেখানো যায় সুন্দর কথার সাথে সুন্দর আচরণের যখন সমন্বয় হয়। আচরণ কি শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ? আমাদের চারপাশে যে সৃষ্টি জগৎ, প্রকৃতি জগৎ, বায়োডাইভার্সিটি, প্রাণী জগৎ, তাদের সাথে আমাদের আচরণের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ? জি, মানুষকে আসলে আল্লাহ তাআলা বলছেন যে সৃষ্টি নিচয় হলো তার পরিবার। মানুষকে সুন্দর আচরণ নিশ্চিত করতে হবে, শুধু মানুষের সাথে নয়, সকল সৃষ্টির সাথে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার ভারবাহী পশুর পিঠে এমন বোঝা দিও না যার তার কষ্ট হবে। একটা গাছের পাতাও অপ্রয়োজনীয় ছেড়ো না, এটা ছেঁড়া যাবে না। তো প্রকৃতির সাথে আমরা বলি না, প্রকৃতির বিরূপ আচরণের শিকার হয়ে জলবায়ু প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে। জলোচ্ছ্বাস বলেন, ঝড়ঝঞ্ঝা বলেন, গ্রিন হাউস এফেক্ট বলেন, যা কিছু আছে, এগুলো কেন হয়েছে? এগুলো হচ্ছে যে আল্লাহ তাআলা প্রকৃতিকে যে একটা সহজাত চরিত্র দিয়েছেন, এই ন্যাচারাল যে প্রকৃতির যে গতি প্রকৃতি, এই গতি প্রকৃতিতে মানুষ যখন প্রতিবন্ধক হয়েছে, অর্থাৎ অসদাচরণ করেছে, আগ্রাসী হয়েছে, অসদাচরণ করেছে, তখন প্রকৃতি তার বিরূপ চেহারা আমাদেরকে দিয়েছে। একটা ছোট্ট শিশুর চাওয়ার বিরুদ্ধে যদি আপনি কিছু করেন, দেখবেন সে রিয়্যাক্ট করছে। ঠিক তেমনইভাবে একটা পানির চলার পথে যদি আপনি বাঁধ দেন, সে উপচে পড়বে অথবা বাঁধটাকে ক্ষমতা থাকলে ভেঙে ফেলবে। সুতরাং প্রকৃতিতে আল্লাহ তাআলা যে সৌন্দর্য, যে নিয়ম দিয়েছেন, একটা সুসমন্বয় দিয়েছেন, এই সুসমন্বয়কে যখন মানুষ তার বিরূপ আচরণ, বিরূপ অভ্যাস দিয়ে মানে এর সাথে প্রতিবন্ধকতা তৈরি করবে, তখন প্রকৃতি থেকেও আপনি বিরূপ আচরণের শিকার হবেন। আচরণের ক্ষেত্রে আরেকটি বিষয় এসে যায়, সেটা হলো বন্টন ব্যবস্থা। দেখা যায় মানুষ হিসেবে জীবনযাপন করতে গেলে আমাদের জৈবিক প্রয়োজন আছে, আমাদের খেতে হয়, পড়তে হয়, এবং কিছু উপাদান লাগে আমাদের জীবনযাপনে। তো এক্ষেত্রে তো বন্টনের ব্যবস্থা আছে। তো বন্টনের ক্ষেত্রে যদি আচরণটা সুষম, ইনসাফপূর্ণ না হয়, এর প্রভাব কেমন পড়তে পারে? জি, মানুষ যে কোনো ইয়াতে বন্টনের মধ্যে যদি কম বেশি করে, তো এটা জুলুম। আপনি যদি কম করেন, সেটাও জুলুম। আবার কাউকে কম দিয়ে কাউকে বেশি দিলেন, সেটাও এক ধরনের জুলুম, কারণ মানুষের মধ্যে আন্তঃসম্পর্ক নষ্ট হয়ে থাকে। ইসলাম এক্ষেত্রে বন্টনের ক্ষেত্রে যে আচরণ বলছে, সেটা হলো ইনসাফ করতে বলেছে। যার পাওনা যতটুকু, সেটা মর্যাদা হোক, সম্পদ হোক, সুযোগ হোক, যা কিছুই হোক, সেটাকে ইনসাফ নিশ্চিত করতে বলেছে। হ্যাঁ, কারো ক্ষতি না করে যদি কাউকে ইহসান করা যায়, সেক্ষেত্রে ইসলাম উৎসাহিত করেছে। আমাদের সামাজিক জীবন দেখা যায়, দুইটি উদাহরণ দিয়ে বলা যায়, বাসায় মেহমান আসলেন, সেখানে দেখা যায় আচরণে অসম অবস্থা। কাউকে খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কাউকে মানে অ্যাভয়েড করা হচ্ছে। যে কয়েক ঘন্টা সেখানে অবস্থান করা হয়, যাকে গুরুত্ব দেওয়া হচ্ছেন, তিনি একটা মানসিক যন্ত্রণায়, শাস্তির মধ্যে থাকেন। আবার দেখা যায় সামাজিক অনুষ্ঠানে, বিয়ে শাদিতে কোনো কোনো লোককে ঘিরে সবাই ব্যস্ত, খুব ব্যস্ত। আবার অনেকে কোনো খবরে নেওয়া হচ্ছে না, অথচ সবাই মেহমান। কিন্তু যাকে দাওয়াত দেওয়া হয়েছে, তিনি আমাদের মেহমান। তিনি ছোট হতে পারেন, বয়সে বড় হতে পারেন, তিনি দরিদ্র হতে পারেন, তিনি খুব সম্পদশালী হতে পারেন। সামাজিকভাবে কারো খুব গুরুত্ব বেশি, কারো গুরুত্ব কম। একটি হলো শোভন আচরণ, একটি হলো অবহেলাজনিত আচরণ। এসব ক্ষেত্রে কি আচরণের ক্ষেত্রে ভারসাম্য থাকা প্রয়োজন নয়? অবশ্যই আচরণের ক্ষেত্রে ভারসাম্য থাকা প্রয়োজন আছে। এবং আমি একটা ছোট্ট জিনিস বলি, যে আমরা জানি যে সূক্ষ্ম জিনিস হচ্ছে আলো এবং বাতাস, কিন্তু এই দুটো আসার জন্যও কিন্তু মানে পথ লাগে, ভেন্টিলেশন লাগে। কিন্তু আচরণ এমন একটা সূক্ষ্ম জিনিস, যার ইম্প্যাক্ট বা মানে ইম্প্যাক্ট এত সূক্ষ্ম যে এটার জন্য কোনো উইন্ডো লাগে না, এটা এমনি এসে থাকে। এবং জীবনে
এই ইমপ্যাক্ট, আচরণগত যে প্রভাব, এই প্রভাব একটা মানুষকে সারা জীবন হাসাতে পারে, সারা জীবন কাঁদাতে পারে। মানুষের ছোট ছোট আচরণ অনেক বড় বড় ইমপ্যাক্ট ফেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি এতিমের সামনে তোমার সন্তানকে আদর করো না। সন্তানকে তিনি আদর করতে বলেছেন, কিন্তু এতিমের সামনে করতে না করে এতিমের পিতার কথা মনে পড়বে, আমার তো পিতা নেই, মনে পড়বে। মানুষের আচরণকে আল্লাহ সুন্দর করতে বলেছেন, জীবকে হাড়বিহীন করেছেন যেন মানুষ শক্ত কথা না বলে। কিন্তু দুর্ভাগ্য, মানুষ জীবকে শক্ত করে, মানুষকে কষ্ট দেয়, আচরণ খারাপ করে, জীবকে শক্ত করে এবং জীবের যে আঘাত, এর রেমেডি বের হয়নি। সুতরাং আচরণ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রভাবক জিনিস এবং এটির প্রভাব সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী বলে মনে করি। অনেক কথা ছিল, শোনারও অনেক বিষয় ছিল। সময় বলছে আজকে এখানে থামতে হবে। সময়ের শৃঙ্খলা মেনে তো আমাদের চলতে হয়, তো আজকে এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল ইসলামী আচরণের গুরুত্ব। আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আচরণ একটি শব্দ, 4টি অক্ষরে নির্মিত। আজকের বিজ্ঞ আলোচকের আলোচনা থেকে আমরা উপলব্ধি করলাম এই ছোট্ট শব্দটির মাত্রা, ব্যঞ্জনা অনেক ব্যাপক। আচরণ শুধু ব্যক্তির বিষয় নয়, আচরণের সাথে পরিবার যুক্ত হয়, সমাজ যুক্ত হয়, রাষ্ট্র যুক্ত হয়, পৃথিবী যুক্ত হয়। আর আচরণ কি শুধু মানুষের মধ্যে, মানব সমাজে সীমিত? না, আমাদের আচরণের সাথে জড়িয়ে আছে প্রকৃতি, পরিবেশ, জলবায়ু। অর্থাৎ মানুষ হিসেবে আমাদের কথা, কাজ, আমাদের আচরণ পুরো পৃথিবীকে প্রভাবিত করতে পারে। কিন্তু আমরা আমাদের আচরণ সম্পর্কে কি সেভাবে সচেতন? সতর্ক হওয়া প্রয়োজন। আসুন মানুষ হিসেবে আমরা আমাদের আচরণকে সুন্দর করি, দায়িত্বপূর্ণ করি। তাহলে আমরা অনেক বড় এবং ভালো মানুষ হব এবং আচরণের সমৃদ্ধ মানুষের কারণে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র এবং পৃথিবী আরও সুন্দর হবে। আমরা কাঙ্ক্ষিত পৃথিবী হয়তো পেয়ে যাব। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।